আমাদের দুই ভাইকে অপহরণ করা হয়েছিল আমাদের বাড়ির সামনে থেকে, মসজিদের সামনে থেকে মারধর করে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অ্যাম্বুলেন্সের মধ্যে করে আমাদেরকে উঠে নিয়ে গেছে। তারপর ওইখানে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় মারতে মারতে নিছে সন্ত্রাসী বাহিনীরা আসি। ওইখানে কোন কোন একটা জায়গা নিছে, গোপন একটা জায়গা নিয়ে ওইখানে প্রচুর পরিমাণে মারধর করছে। সুই দিয়া বিভিন্ন ভাবে আঘাত করছে, ছুরি দিয়েও আঘাত করছিল। তারপরে চুল কেটে দিছিল আমাদের দুই ভাইকে, চুল টুল কেটে দিয়ে ওইখানে তারপরে ইয়াবা ট্যাবলেট আনছে কতগুলা। ইয়াবা ট্যাবলেট আনি ওইখানে মানে আমাদের খাইতে বলছিল, আমরা দুই ভাই ছিলাম রোজা তখন। তো জোর করে খাওয়াইতে চাইছে, আমরা বলছি যে আমরা রোজা ভাঙবো না। তারপর ওইখানে এগুলার আমরা আমাদেরকে খাওয়াইতে পারে নাই। তারপরে নেক্সট টাইম ওরা কি করছে যে আমাদের পকেটে এগুলা ঢুকাই দিছে, এগুলা ঢুকাই তারপর পুলিশের হাতে উঠে দিছে যে আমরা নাকি ওইখানে ইয়াবার ব্যবসা করতে গেছিলাম। কিন্তু এটা পুরোপুরি মিথ্যা ছিল। এটাও করতো না, আমাদেরকে মূলত নিয়েছে যে আমাদেরকে মেরে ফেলবো এখানে। তো আমার আব্বু যখন 999-এ কল দিয়ে পুলিশের শরণাপন্ন হয়ে আমাদেরকে, মসজিদের একটা সিসিটিভি ফুটেজ ছিল, ওই ফুটেজটা থেকে দেখে যখন আমাদেরকে উদ্ধার করছে বা যে যারা আমাদেরকে উঠে নিয়ে গেছে ওনাদেরকে যখন বলছিল আর কি যে সিসিটিভির ফুটেজ আছে, আমরা ওনাদের কাছেই আছি, তো এটা বলছে। আর ওনারা বলছে যে আচ্ছা ঠিক আছে, বাচ্চা নিরাপদে আছে, আপনারা পেয়ে যাবেন। তো ওইখান থেকে ওনারা কি করছে যে সিসিটিভি ফুটেজ এটা যেহেতু আছে, ওনারা তো ওই জায়গায় ধরা খেয়ে গেছে। তো ওটার কারণেই আমাদের দুই ভাইয়ের পকেটে ইয়াবা ট্যাবলেট দিয়ে আমাদেরকে মানে প্রচুর পরিমাণে মারধর করে ওইখানে বিভিন্ন ভাবে নির্যাতন করে ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশের হাতে উঠে দিছে যে আমরা ওইখানে নাকি ইয়াবা ট্যাবলেট নিতে গেছি নাকি খাইতে গেছিলাম, এরকম কথাবার্তা বলে। তো ওইখান থেকে তারপরে পুলিশের কাছে দিছে পুলিশ। তারপরে মাইজদি সদর থানা থেকে আব্বু আব্বু 999-এ কল দিয়ে পুলিশ নিছে, পুলিশ নিয়ে সদর সোনাপুর পাড়ি থানা থেকে আমাদেরকে উদ্ধার করে আনছিল। তারা হচ্ছে হেলাল সন্ত্রাসী, ওই যে মার্ডার কেসের আসামিও ছিল উনি অনেক আগে, 13-14 সালের। তো উনি এখন দেশে আসছে, আসি মানে দলের প্রভাব খাটায় বিভিন্ন ভাবে ই করতেছে, মানে উনি উনি বিএনপির দলের প্রভাব খাটাইতে চাইতেছে আর কি। কিন্তু আমিও বিএনপি দল করি, কিন্তু আমি দল করে দেখে মানে ওনাদের হিংসা দেখে মানে ওনারা আমাদের প্রতি হিংসা হয়ে আমি দলের মানে উপরে উঠে যাব বা এলাকায় বিভিন্ন একটা আমার একটা অবস্থান হয়ে যাবে, এই জন্য মানে আমাদেরকে দমানোর জন্য উনি বিভিন্ন বাইরে থেকে সন্ত্রাসী আনি, তারপর আমাদের সাথে এগুলো করতেছে যাতে আমরা বাড়িঘর বিক্রি করে ওইখান থেকে উৎখাত হয়ে অন্য কোথাও চলে যাই। আমার দুই ছেলেকে এলাকা থেকে উঠে নিয়ে গেছে, সন্ত্রাসীরা আসি মারধর করছে। এমনকি যখন উঠে নিয়ে গেছে তখন আমি ছিলাম না। পরবর্তী দিনে আমি শোনার পরে আমি এলাকার মান্যগণ্য লোক ব্যাগের কাছে গেছি আমার ছেলের উদ্ধার করার জন্য। না উদ্ধার করতে না পারি যাই, আমি পুলিশের 999-এ ফোন দিই, পুলিশের মাধ্যমে যাই, আমি তাদেরকে উদ্ধার করে আনছি। তাও পুলিশ পারে নাই, হেরা লই গেছে যে জায়গা। পুলিশ ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ছেলেগুলোকে হস্তান্তর করার জন্য। যখন এ কথা বলছে তখন ওইখানে পুলিশ ছিল, ওই পুলিশের সামনে তাদেরকে পকেটের ভিতরে ট্যাবলেট ঢুকে দিই। এই হে এলাকার কিছু লোকজনরা আনি, ওই এলাকার লোকজনরা ওই যে জায়গা কিডন্যাপ করে নিচ্ছে ওই জায়গা থেকে কিছু লোকজনরা আনি, তাদের সামনে এদেরকে বলছে এরা বেচা কিনা করতে আছে, এদেরকে ধরি। হায়দ্রাবাদ ফোন দিই, হায়দ্রাবাদ পুলিশের হাতে উঠে দিয়েছে এখানে লোকজন, পুলিশের হাতে উঠে দিয়েছে এখানে লোকজন, মানে তারা এটা বেচা কিনা করে মিথ্যা অভিযোগ দিই। আমি আমার ছেলে দুটাতে লই গেছি কিডন্যাপ করি, এটার প্রধানমন্ত্রী তার রহমানের কাছে উপযুক্ত বিচার চাই এবং সাধারণ বাড়ির কাছেও এটার জন্য আমি সহযোগিতা চাই যেন উপযুক্ত বিচার করে।